আমি চোখ বন্ধ করে দেখি যে আসলে সে ঘুমাইছে নাকি এরকম মনে করছে। তখন আমি দেখি যে আসলে আমি ঘুমাই নাই, আমি চোখ বন্ধ করেছিলাম যে আসলে কি করতে চাই। তো তার পিছনে যাওয়ার পর আমি দেখলাম যে তাদের মধ্যে শারীরিক একটা সম্পর্ক বা সময় এনজয় করতেছে। এগুলো আমি সবকিছু জানালাতে দেখার পরে আমার নিজের কাছে আমি মানে অনেক কিছু করলাম যে ও আমার মতো একটা মেয়ে রেখে ঘরে বউ, এত সুন্দর একটা বউ রেখে সে বয়স্ক একটা চাচির কাছে কিভাবে যাইতে পারে? কি নাই আমার মধ্যে যে সে আমাকে রেখে তার চাচির কাছে গেছে। তো তারপরে কথায় কথায় যা ওদের কথাবার্তা যা শুনে বুঝলাম যে আমার বিয়ের আগে থেকেও মানে তাদের মধ্যে রিলেশন চলতেছে, অনেক বছর ধরে এই সম্পর্ক, এই শারীরিক সম্পর্ক এটা চলে যাচ্ছে। তো আসলে আমি ভাবি যে সে কিভাবে এরকম একটা কাজ করতে পারে। একটা কাজ করতে গেলেও তো মানুষের একটা বিবেকের দরকার, কেন সে এইভাবে কাজ করলো। তো আমি আর তাকে কিছু বলি না। এভাবে 2 দিন 3 দিন দেখার পরে একদিন আমি তাকে হঠাৎ করে বললাম যে আসলে তোমার সাথে যদি তার রিলেশন থাকবে বা তার সাথে তোমার সম্পর্ক থাকবে তাহলে আমাকে বিয়ে কেন করেছো? তখন সে আমাকে বলে যে দেখো তোমার এসব না জানলেও চলবে, তুমি তোমার মতো আছো, তোমার মতো থাকো। মানে আমার নিজের কাছে খারাপ লাগে যে আমি তখন বলি যে আমার মধ্যে কি নাই যেটা তুমি তোমার চাচির কাছে যাও, তার বয়সটা দেখো, তুমি তার ছেলের মতো, আর তাহলে আমাকে কেন বিয়ে করলাম? তখন সে নানান কথা বলে যে দেখো আমাকে নিয়ে তোমার ভাবতে হইব না, তুমি এখানে থাকলে থাকো, না থাকলে চলে যাও। আসসালামু আলাইকুম, আমার নাম চিতি আর আমি আপনাদের মাঝে আসছি টাঙ্গাইল থেকে আমার জীবনের একটা গল্প বলার জন্য। তো গল্প শুরুতে আমার জীবনের একটা কাহিনী আপনাদের বলি। মানে আমার শ্বশুরের তারা 2 ভাই আর আমার স্বামী সে হচ্ছে একা। তো একার জন্য আমার শ্বশুরের ছয় সম্পত্তি সবকিছু, তাদের 2 ভাইয়ের একটাই ছেলে, তার সে খুব আদরের। তো এভাবে অনেক দিন সময় চলে যায়। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার চাচা শ্বশুরটা মারা যায়। তো চাচা শ্বশুর মারা যাওয়ার আগে থেকেই আমার জামাইয়ের সাথে মানে আমার চাচি শাশুড়ি খুব মানে একটা গভীর একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা আসলে কখনো আমি জানতাম না। না জানার কারণে তো যখন আমি বাড়িতে বিয়ে হয়ে যাই তো দেখি আমি প্রতিদিন রাত্রিরে যখন ঘুম ভাঙে বা সকালে তো দেখতাম যে সবসময় আমার হাজবেন্ড সে তার চাচির সাথে মানে এমন ভাবে থাকতো, আবার মিলেমিশে থাকতো, চলতো, চাই গলা ধরে হাঁটাহাঁটি করতো। তখন আমি ভাবতাম কি যে আসলে ছোট থেকে মানুষ করতেছে এরকম, হয়তো এটার জন্য হয়তো একটু ভালোবাসাটা বেশি তাদের মাঝে, যার জন্য আমি কখনো এটাকে মাথায় ধরতাম না। তো হঠাৎ করে এক সময় দেখি অনেক গভীর ভালোবাসার ভিতরে চলে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলে সে বলে যে না না তুমি ভুল ভাবতেছো, এরকম কোনো কিছু না, সে তো আমার মায়ের মতো, এরকম কথা বলতো। তো আমি আর কিছু বলি না, ঠিক আছে। তা এরকম করতে করতে আরো 3 মাস পার হয়ে যায়। যখন আমার চাচা শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্টে যখন মারা গেল, তো ওই সময়টা দেখি যে খুব জনশূন্য একটা সময় চলে গেছে। কারণ তা এমন একটা সময় যেটা মানে বলার বাহিরে। আমার চাচা শ্বশুর মরার পরের দিন থেকে দেখি আমার হাজবেন্ডে রাতে 12টা 1টা 2টা বাজে আমার চাচি শাশুড়ি ঘরে যেয়ে থাকতো। যদি জিজ্ঞাসা করতাম তাহলে তখন সে বলতো যে দেখো এখন আমাকে হচ্ছে বইলো না আসতে, কারণ আমার চাচা নাই, আমার চাচি অনেক কান্না করে, তাই আমি এখানে থাকি। তো আমি এটার কোনো সময় কানে ধরি না বা গ্রাহ্যও করি না, যে থাকে সে যখন ওখানে থাকে হয়তো তার খারাপ লাগে, সে এতদিন পালছে। কিন্তু আমার মনের মধ্যে সবসময় মানে একটা চিন্তা থাকতো যে একজন বয়স্ক মহিলা তারপরও এরকম করে থাকা একসাথে একটা বিবাহিত ছেলের সাথে কেমন জানি একটা অনুভব লাগতো। তারপর আমি তাকে কিছু বলতাম না। তারপর একদিন আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করি, পরে বলছে যে দেখো ছোট থেকে মানুষ করছে, অনেক ভালোবাসে, এটা নিয়ে তুমি কোনো কিছু করো না, মাইন্ড করো না বা রাগ করো না। তখন আমি আর কিছু বলি না, কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটা জিনিস হইল যে চাচি তার সাথে সে কি আসলে ওই সম্পর্কে আছে নাকি, কারণ তার চলাফেরা ভাবনা চিন্তা সব অন্যরকম। তখন আমি আর কিছু বলি নাই। না বলার পরে আমি একদিন হঠাৎ করে দেখি যে সে রাতে 2টা বাজে আমার রুম থেকে বেরিয়ে চলে গেছে। তখন আমি চোখ বন্ধ করে দেখি যে আসলে সে ঘুমাইছে নাকি এরকম মনে করছে। তখন আমি দেখি যে আসলে আমি ঘুমাই নাই, আমি চোখ বন্ধ করেছিলাম যে আসলে কি করতে চাই। তো তার পিছনে যাওয়ার পর আমি দেখলাম যে
তাদের মধ্যে শারীরিক একটা সম্পর্ক বা সময় এনজয় করতেছে, এগুলো আমি সবকিছু জানালাতে দেখার পরে আমার নিজের কাছে আমি মানে অনেক কিছু করলাম যে ও আমার মতো একটা মেয়ে রেখে ঘরে বউ, এত সুন্দর একটা বউ রেখে সে বয়স্ক একটা চাচির কাছে কিভাবে যাইতে পারে? কি নাই আমার মধ্যে যে সে আমাকে রেখে তার চাচির কাছে গেছে। তো তারপরে কথায় কথায় যা ওদের কথাবার্তা যা শুনে বুঝলাম যে আমার বিয়ের আগে থেকেও মানে তাদের মধ্যে রিলেশন চলতেছে, অনেক বছর ধরে এই সম্পর্ক, এই শারীরিক সম্পর্ক এটা চলে যাচ্ছে। তো আসলে আমি ভাবি যে সে কিভাবে এরকম একটা কাজ করতে পারে। একটা কাজ করতে গেলেও তো মানুষের একটা বিবেকের দরকার, কেন সে এইভাবে কাজ করলো? তো আমি আর তাকে কিছু বলি না। এভাবে 2 দিন 3 দিন দেখার পরে একদিন আমি তাকে হঠাৎ করে বললাম যে আসলে তোমার সাথে যদি তার রিলেশন থাকবে বা তার সাথে তোমার সম্পর্ক থাকবে, তাহলে আমাকে বিয়ে কেন করেছো? তখন সে আমাকে বলে যে দেখো, তোমার এসব না জানলেও চলবে, তুমি তোমার মতো আছো, তোমার মতো থাকো। মানে আমার নিজের কাছে খারাপ লাগে যে আমি তখন বলি যে আমার মধ্যে কি নাই যেটা তুমি তোমার চাচির কাছে যাও, তার বয়সটা দেখো, তুমি তার ছেলের মতো, আর তাহলে আমাকে কেন বিয়ে করলাম? তখন সে নানান কথা বলে যে দেখো, আমাকে নিয়ে তোমার ভাবতে দিব না, তুমি এখানে থাকলে থাকো, না থাকলে চলে যাও। তখন আমি কি করব? এই বিষয় নিয়ে কারোর সাথে শেয়ার করার মতো আমার মানে মাথায় ধরতেছিল না যে চাচির সাথে এরকম একটা মানুষের সম্পর্ক করতে পারে। এই কথাটা কেউ কাউরে বললে কেউ বিশ্বাস করার মতো, তো কেউ বিশ্বাস করবো না। তখন আমি তাকে হঠাৎ করে বললাম যে তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তখন সে আমাকে বলে দেখো, তোমার বিয়ের আরো 2 বছর আগে থেকে আমার চাচির সাথে সম্পর্ক, আর আমি চাচির সাথে ছাড়া আমি কারোর সাথে থাকতে এখন ভালোও লাগে না। তখন আমি বলছি তাহলে আমাকে কেন বিয়ে করছো? আমাকে বিয়ে করার দরকার কি ছিল তোমার? তখন সে বলছে আমার ফ্যামিলির কথার জন্য আমি তোমাকে বিয়ে করেছি, তোমার এখানে তো কোনো অভাব নাই, তোমার এখানে কোনো সমস্যা হবে না, তুমি তোমার মতো থাকবে, তুমি তোমারটা পাবে। তখন আমি তাকে বললাম যে আমার মধ্যে কি নাই যার জন্য তুমি তোমার চাচির কাছে যাবা? এখন ঠিক আছে, আগে যা করছো করছো, এখনই সব বাদ দাও। তখন সে আমাকে বলছে যে না, আমি ছাড়তে পারবো না। তখন আমি বললাম যে তুমি যদি তোমার চাচিকে ছাড়তে না পারো, তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমার সম্ভব না যেখানে তুমি তোমার চাচিকে নিয়ে থাকবা এখানে আমি তোমার সাথে থাকবো। বললে আমি আমার মতো আমার বাবা বাড়িতে চলে গেছি। কিন্তু আসলে এটা ওর জীবনে অনেকটা একটা ভুল। শুধু আমি না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে ওই জায়গাটা থাকতে পারবে না। কারণ আমার মতো মেয়ের রাইখে সে একটা বয়স্ক মহিলার কাছে যায়, যার বয়স 55-60 বছর, তার কাছে চলে যায় সে রাতে 2টা 3টা বাজে উঠে ওইটা। একটা মেয়ে হয়ে এটা কি দেখা সম্ভব? কখনো এটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমার পক্ষেও সম্ভব হয় নাই, যার জন্য আমি ওখান থেকে চলে আসি এবং তাকে আমি ছেড়ে দিই। দেওয়ার পরে এখন আমি অনেকটা ভালো আছি। তো আমার জীবনে মনে হলো যে কখনো এরকম কোনো মানুষ হয়তো মানে কখনোই এরকম একটা জায়গার ভিতর কেউ পড়ে নাই যে তার চাচির সাথে তার জামাই রিলেশন, এটা কেউ কখনো মাইনা নিতে পারবে না। তো আমিও এটা মাইনা নিতে পারি নাই, কারণ আমার চোখের সামনে আমার বরে আরেকটা মেয়ের সাথে এনজয় করবে বা তার সাথে শারীরিক সম্পর্ক করবে, এটা কি আমার পক্ষে দেখা সম্ভব? তো আমিও দেখতে পারতাম না, যার জন্য আমি ওখান থেকে চলে আসছি। তো আপনারাই বলেন, আমি কি কোনো ভুল করছি যে তার চাচির সাথে তার সম্পর্ক সবকিছু দেখার পর ওখানে আমার থাকা কি উচিত ছিল? আসলে আমি এটা মেনে নিতে পারি নাই, যেহেতু তার বয়স অনেক, আর আমার চোখের সামনে সবসময় আমার স্বামী তার ঘরে যায় থাকবে, যার জন্য আমি চলে আসছি। তো আমার মনে হয়েছে এটাই আমার ঠিক হয়েছে, তাই আমি এটাই ঠিক মনে করছি। তো আপনারা কি বলতেছেন অবশ্যই আমাকে জানাবেন।